আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে। বেরিয়ে পড়েছি সকাল সকাল, যাচ্ছি হচ্ছে বারোদি ধামে, বারোদি লোকনাথ বাবার মন্দিরে। আমরা একসাথে অনেক মানুষই গিয়েছিলাম, তো সবাই একসাথে রেডি হয়ে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমাদের বাসা থেকে মোটামুটি ডিস্টেন্স হচ্ছে বারোদি মন্দিরে প্রায় 2 ঘন্টার মতো লাগে। তো লং একটি ডে হতে চলেছে, অবশ্যই সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত। রিক্সা দিয়ে আমরা যাচ্ছিলাম ঘাটের উদ্দেশ্যে, কারণ নৌকা পার হয়ে আমাদের ওখানে যেতে হবে। অলরেডি কিন্তু চলে এসেছি, আমাদের বাসা থেকে খুব বেশি ডিস্টেন্স নয় নদীর ঘাট। যেহেতু অনেক মানুষ একসাথে গিয়েছিলাম, তাই একে একে সবাই জড়ো হতে শুরু করেছে। আর এই হচ্ছে শীতলক্ষা নদী। আমি ঘুরতে যাওয়ার 3টি ভিডিও শেয়ার করেছি, 3টি ভিডিওর মধ্যেই আপনারা নদী দেখতে পেয়েছেন। সকাল সকালে যাওয়ার কারণে পরিবেশটা বেশ ঠান্ডাই ছিল। কিন্তু আমরা ঘাটে ওয়েট করতে করতে অনেক পরিমাণ রোদও উঠে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন। আমি একদম রোদে তাকাতে পারছিলাম না। তো ওয়েট করতে করতে অলরেডি সবাই চলে এসেছে। এখন সবাই মিলে নৌকা পার হয়ে ওই পারে যাব, ওই পারে যে তারপরে আমরা বারোদির উদ্দেশ্যে রওনা হব। এদিকে দেখলাম নদীতে সুবিশাল একটি জাহাজ যাচ্ছে, তাই একটু ভিডিও করলাম। অলরেডি কিন্তু আমরা নৌকায় উঠে গেছি সবাই। নদীর এই দৃশ্যগুলো দেখতে কি যে ভালো লাগে, অনেক মনোরম লাগে। মানুষের সংখ্যা যেহেতু বেশি ছিল, তাই আমরা 2টি নৌকা নিয়ে নিয়েছিলাম। নৌকা দিয়ে নদী পার হতে আমাদের 5 মিনিটের মতো লেগেছে, কারণ খুব বেশি ডিস্টেন্স নয়। তো আমরা বলতে বলতে নদীর এপারে চলে এসেছি। এখন সিএনজি নেব, সিএনজি নিয়ে হচ্ছে আমরা রওনা হব বারোদি ধামের উদ্দেশ্যে। সিএনজিতে উঠে পড়েছি। সিএনজি দিয়ে যেতে এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। নদী পার হয়ে যে জায়গাটি এসেছি, এই জায়গাটির নাম হচ্ছে বন্দর। নদীর এপার আর ওপার হলেও পরিবেশের ক্ষেত্রে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। একদম সবুজে ঘেরা এই এরিয়াটি সম্পূর্ণই সবুজ, দেখলেই মনে হয় চোখের শান্তি, মনের শান্তি। আর দেখতে পাচ্ছেন গাছটি কি সুন্দর, কি সুন্দর রঙের ফুলে ভরে আছে। দেখলেই মনে হয় চোখটি একদম শান্ত হয়ে যায়। তো অপূর্ব সব দৃশ্য উপভোগ করতে করতে আমরা বারোদির পথে এগিয়ে চলেছি। প্রথমে যে নদীটি দেখেছিলেন, এটি হচ্ছে শীতলক্ষা নদী। আর যাওয়ার মাঝপথে যে নদীটি পড়েছিল, সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী। নদীটি কিন্তু একদম শান্ত এবং ঠান্ডা ছিল, তাই একটু ভিডিও করলাম। কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমরা চলে এসেছি বারোদি ধাম, বাবা লোকনাথের আশ্রম। সিএনজি থেকে নেমে আমরা বাবার গেট দিয়ে প্রবেশ করছি। এখান দিয়ে হেঁটে আরো কিছুক্ষণ গেলে বাবার মেন মন্দিরে উঠতে পারবো। তো এই দিক দিয়ে যাওয়ার রাস্তাটির মধ্যে অনেক কিছু দোকান নিয়ে বসেছে, ফল ফলাদি, বাচ্চাদের খেলনা, আরো অনেক কিছু। মুড়ি মুড়কি কিছুই পাচ্ছিল না। এইদিকে হচ্ছে বাবার মন্দিরে ভোগ দেওয়ার জন্য যে পেড়া সন্দেশ বিক্রি করা হয়, এগুলোর অনেক দোকান ছিল। কিন্তু আমরা যে দোকান থেকে পেড়া সন্দেশ কিনে বাবার কাছে সবসময় ভোগ দিই এবং নিজেদের বাড়ির জন্য নিয়ে আসি, সেই দোকানটি কিন্তু মন্দিরের ভেতরেই ছিল। ভিডিওর পরবর্তী অংশ অবশ্যই আমি দোকানটিকেও একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। আপনারা যদি বারোদি ধামে যেয়ে থাকেন, অবশ্যই ওই দোকানটি থেকে পেড়া সন্দেশ কেনার চেষ্টা করবেন, কারণ ওই দোকানের পেড়া সন্দেশগুলো একদম অরিজিনাল হয়। এটি হচ্ছে বাবার মন্দিরের গেট, যেখান দিয়ে সবাই প্রবেশ করে বাবার মেন মন্দিরে। তো আমরা কিন্তু একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমি প্রথমেই বাবার একটু ধুলি নিয়ে নিলাম প্রণাম করে, তারপর আমি মন্দিরে প্রবেশ করেছি। অনেকদিন পর বারোদি ধামে যাওয়া হলো, যদিও বাড়ি থেকে খুব বেশি দূরত্ব নয়, তারপরেও যাওয়া হয়ে ওঠে না বিভিন্ন কারণে। তো এই সময় মন্দিরে অনেক ভিড় ছিল। আমরা আস্তে ধীরে একটু রেস্ট নিয়ে পরবর্তী সময়ে পুজো দিতে আসবো মন্দিরে। যেহেতু অনেক মানুষ একসাথে গিয়েছিলাম আর ছোট ছোট বাচ্চাও ছিল অনেকগুলো, তো সবার জন্য একটি রুমের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে যেয়ে আমরা সবাই রেস্ট করি এবং ফ্রেশ হই। আপনারা ডান পাশে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাবার সমাধি মন্দির। এখন আমরা একটু রুমের দিকে যাচ্ছি। বারোদি ধামে কিন্তু ভক্তদের থাকার জন্য অনেক সুব্যবস্থা রয়েছে। এই বড় বড় বিল্ডিং গুলোর মধ্যে কিন্তু মানুষ রাত্রি যাপনও করে, আর পরিবেশও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই মন্দিরটাতে গেলে একদম মনটাই পবিত্র হয়ে যায়। এই হচ্ছে আরো একটি যাত্রী নিবাস, যেখানে ভক্তরা এসে থাকে। এই বিল্ডিং এর একদম নিচতলায় কিন্তু একটি রুম নেওয়া হয়েছিল আমাদের সবার জন্য। রুমটি কিন্তু বিশাল বড় ছিল এবং বেশ পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল।
এর ভিতরে যে সবাই আমরা একটু ফ্রেশ হই এবং একটু রেস্ট করছিলাম, যদিও অল্প স্বল্প হলেও জার্নি করে এসেছি। তো সবাই বসেছিল, এই ফাঁকে আমি একটু সবাইকে ক্যাপচার করার চেষ্টা করি। অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ফল কাটার ঘরে চলে যাই বাবার ভোগ প্রসাদ তৈরি করার জন্য। অনেক পরিমাণে ফল কাটা হয়, এজন্য আমরা অনেকজন মানুষ মিলে সবাই একসাথে ফলটা কেটে দিই। সবাই ফলগুলোকে ধুয়ে টুয়ে আমাদের সাহায্য করে দিচ্ছিল, আমরা শুধু কেটেই দিয়েছি। তো এই হচ্ছে ফল প্রসাদের আমাদের থালা সাজানো হয়ে গেছে। অনেক ধরনের ফল ছিল এখানে, মিষ্টি ছিল, পেঁড়া ছিল, সবকিছু একসাথে দেওয়া হয়েছে। ফল কাটা শেষ করে এখন যাব বাবার মন্দির দর্শনে, বাবাকে প্রণাম সেরে নিব। আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রচুর পরিমাণে রোদ উঠে গিয়েছিল, গরমও লাগছিল প্রচন্ড। সবাই একসাথে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে এগোচ্ছিলাম। অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, সবগুলোকে ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তো এই হচ্ছে সেই দোকানটি, লোকনাথ সুইটস, নিউ লোকনাথ সুইটস। এই দোকানটি থেকে সবসময় আমরা প্যারা সন্দেশটি কিনে থাকি বাবার ভোগ নিবেদন করার জন্য। আর এই দোকানের প্যারা সন্দেশটি আমার মনে হয় আমার টেস্ট বাট অনুযায়ী একদম অরিজিনাল, একদম আসল দুধ দিয়ে তৈরি করা। এটি থেকে একটি আলাদাই ফ্লেভার আসে। এই দোকানে কিন্তু ঘিও বিক্রি করা হয়। তো সবসময় আমরা এই দোকান থেকেই কিনে থাকি। উনি হচ্ছেন ব্যক্তি, উনি কর্ণধার এই দোকানের। শুধু প্যারা, মিষ্টি, ঘি এসব জিনিসই নয়, আরো নানাবিধ জিনিসে সাজানো ছিল দোকানটি। আমি ভিডিও করি আর মাঝখান দিয়ে সে চলে আসে একটু পরপর। এটি হচ্ছে মন্দিরের পেছন সাইডটি। আমরা এখন মন্দিরের সামনে দিয়ে মন্দিরে প্রবেশ করব। তার আগে আমি একটু বাবার কাছে মোমবাতি এবং আগরবাতি ধরিয়ে নিব। তো হাতের মধ্যে ভোগ প্রসাদ নিয়ে নিয়েছি, আর এখন মোমবাতি আগরবাতি ধরিয়ে বাবাকে প্রণামটি সেরে নিয়ে তারপরে আমরা মূল বাবার যে গর্ভগৃহ বা মূল মন্দির, এতে প্রবেশ করব। মোম এবং আগরবাতি ধরিয়ে নেওয়ার পর আমি বাবাকে দেখানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছিলাম। অনেক পরিমাণ ভিড় ছিল এই সময়টাতে। আর ছেলেটা তো কাছ থেকে সরেই না, একদম সবসময় সাথে সাথে থাকে। আমি ভিডিওটির মধ্যে সারাদিন যা যা করেছি সবকিছু অল্প অল্প করে রাখার চেষ্টা করেছি। তো বাবার কাছে মোম এবং আগরবাতি দেখিয়ে মন থেকে প্রার্থনা করছিলাম যে যেদিকে আছে সবাই যেন সবসময় ভালো থাকে। এবং আপনারা যারা দূর থেকে দেখছেন আমার এই ভিডিওটি, অবশ্যই সবার মনের প্রার্থনা বাবার কাছে জানিয়ে দিবেন। অবশ্যই আমি বিশ্বাস করি সে প্রার্থনা বাবা শুনবে এবং মনের ইচ্ছা পূর্ণ করবে। এখন বাবার মূল মন্দিরে প্রবেশ করার পালা। প্রচুর পরিমাণে ভিড় ছিল, তারপরেও ধাক্কাধাক্কি করে ভেতরে ঢোকার চেষ্টা করছি। এত কষ্ট করে এত দূর থেকে গিয়েছি, যদি সামনাসামনি বাবার দর্শনই করতে না পারি তাহলে তো সবকিছুই বৃথা। এটি হচ্ছে লোকনাথ বাবার মেন মন্দির। আমরা সবাই উপোস রেখে সেখানে গিয়েছিলাম। ভোগের জন্য যে প্যাড়াগুলো কেনা হয়েছিল ওগুলো বাবার কাছে নিবেদন করছিলাম। আমার এই ছেলেটাও কিন্তু উপোস করেই গিয়েছিল বাবার কাছে, তার বাবা এবং সে সামনে ছিল একদমই। বাবার চরণামৃত নিয়েই কিন্তু আমরা উপোসটি ভাঙি সবাই। আপনাদের জন্য অনেক কষ্ট করে এত ভিড়ের মধ্যে একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে বাবার মন্দিরে যাওয়া হয়ে উঠছিল না, কিন্তু বাবা এখন ডাক দিয়েছে, এর জন্য হয়তো চলে যেতে পেরেছি। কষ্ট করে হলেও বাবার দর্শন পেলাম, এতে করেই মনটা খুব শান্তি লাগছিল। বের হয়ে আসছিলাম মন্দির থেকে। মন্দির দর্শনের পর রুমে এসে এখানে সবাই বালভোগ প্রসাদ পাবো। যেহেতু মানুষজনের পরিমাণও অনেক বেশি ছিল, তাই প্রসাদের কোয়ান্টিটিও অনেক বেশিই ছিল। বাবার মন্দিরের এই প্রসাদের স্বাদ কতটুকু যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। এখানে প্লেটে সবাইকে বেড়ে বেড়ে দেওয়া হচ্ছিল, একসাথে বসে খাওয়া হচ্ছিল। আর রুমটি যেহেতু এসি রুম ছিল, এজন্য অনেক মানুষ হলেও সমস্যা হচ্ছিল না। আমরা মানুষের সংখ্যা মোটামুটি 20 জনের কাছাকাছি হব।
তো তার বাবা এবং তার বন্ধুরা সবাই একসাথে খেতে বসেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্যাপচার করছিলাম। তো প্রসাদ গ্রহণ করার পর এখন বের হয়েছে একটু ঘুরতে যাব হচ্ছে এখানে যে শ্মশানটি রয়েছে বারুদি মহাশ্মশান, এখানে রয়েছে কালী মায়ের মন্দির এবং শিব ঠাকুরের মন্দির। দুজনে একটু বের হলাম ঘুরতে 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 একটু ভিডিও করছিলাম, ভালো লাগছিল খুব। এই টাইমে অত বেশি ভিড় ছিল না। এটি হচ্ছে মহাশ্মশানের যে গেটটি বারুদি মন্দিরের, সেই গেটটি। খেলনা বাতিল লেগে এখানে প্রথমে আমি ঢুকে কালী মায়ের দর্শন করে নিই, দর্শন করে আমি প্রণামটা সেরে নিই এই মন্দিরে। বারুদি মন্দিরে আসলে সবসময়ই আমি এই শ্মশান মন্দিরে আসার চেষ্টা করি, এতে একদম কাছাকাছি অবস্থিত, খুব বেশি দূরেও নয়। পাশেই ছিল শিব ঠাকুরের মন্দির, ওখানেও আমি একসাথেই প্রণামটা সেরে নিলাম। এটি হচ্ছে শ্মশানের সেই পার্টি যেখানে দাহ করা হয়। এটা হচ্ছে বাবার মন্দিরের ফুলের বাগান, যেখান থেকে ফুল তুলে বাবার দৈনন্দিন পূজা করা হয়। অসম্ভব সুন্দর কিন্তু এই বাগানটি। ভিডিওতে দেখে আপনারা ঠিক কতটা বুঝতে পারছেন সেটা জানি না, কিন্তু সামনে থেকে দেখতে এটি অপরূপ লাগছিল, একদম সবুজে ঘেরা, অসাধারণ সুন্দর ছিল। তো ঘোরাফেরা শেষ করে আবার মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। এদিক দিয়ে হাঁটলে কিছুটা পথ গেলে এখানে অনেকগুলো কবুতর দেখতে পাওয়া যায়। এই হচ্ছে সেই স্থানটি যেখানে অনেক কবুতর থাকে এবং কবুতরের খাবারও এখানে বিক্রি করা হয়। অনেকেই কিনে কিনে কবুতরকে খাওয়াচ্ছিল। এগুলো কিন্তু বেশিরভাগই মানত করা কবুতর থাকে। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এত পরিমাণে আম ধরেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। পারতেও কিন্তু অনেক ইচ্ছে করছিল, কিন্তু পারার কোনো উপায় নেই। আমিও কবুতরগুলোর সাথে একটু ভিডিও করে নিলাম। আমি হেঁটে যাচ্ছিলাম আর কবুতরগুলো উড়ে যাচ্ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। এদিকে হচ্ছে বারুদি মন্দিরের দুর্গা মন্দির, এখানে দুর্গা পূজা করা হয় এবং দুর্গা মূর্তিটি সারা বছর এখানে সাথে পূজিত হয়। মন্দিরটি কিন্তু খুবই সুন্দর দেখতে, ভিতরে কারুকার্য করা ছিল, অনেক সুন্দর লাগছিল মন্দিরটি দেখতে। এটি হচ্ছে বারুদি মন্দিরের মূল আকর্ষণ। এটি হচ্ছে পুকুরের উপরে শিব ঠাকুরের একটি মূর্তি, খুবই সুন্দর লাগে দেখতে, অপরূপ লাগে এই দৃশ্যটি। আমার কাছে মনে হচ্ছে সত্যিই শিব ঠাকুর যেন জলের উপরেই বসে আছে। এত সুন্দর দৃশ্যটির সাথে এক ফ্রেমে যদি দুজনে একটু না আসি তাহলে কি হয়, তাই দুজনে একটু এক ফ্রেমে চলে আসলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো সারাদিন অনেক ঘোরাফেরা শেষে এখন বাড়ি ফেরার পালা। অ্যাট লাস্ট কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। এই পর্যায়ে এখন আমি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলাম এবং শেষে বাবাকে একটু প্রণাম সেরে নিলাম। ভিডিওটি যদিও একটু লং হয়েছে, আপনাদের দেখতে কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। মন্দির থেকে বের হয়ে আসার সময় আমি এই ক্লিপটি একটু নিচ্ছিলাম। মন্দির থেকে বের হওয়ার আগে শেষবারের মতো বাবাকে একটু দর্শন করে নিলাম। ভিডিওটি সবার ভালো লেগে থাকলে অবশ্যই সবাই সাথে থাকবে।